সংক্ষেপে বলো। বললে এত বেশি কথা বলা যায় না, মূল কথাটা বলো। হ্যাঁ, কি কেন দাঁড়িয়েছে কি? আমাদের হাতিয়া বিচ্ছিন্ন একটা দ্বীপ। এ দ্বীপের মানুষ অনেক অধিকার থেকে বঞ্চিত। আমাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, এখানে 50 জন বিশিষ্ট রয়েছেন। সেখানের মানুষ 8.5 লক্ষ মানুষের বসবাস। সেই তুলনায় আমাদের 50 শয্যা কিছুই নয়, হয় না। সেজন্য আমরা আমাদের এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের জন্য অতি দ্রুত যেন 250 শয্যা হাসপাতালের নির্মাণের ব্যবস্থা করা হয়। পাশাপাশি এই হাসপাতালে যে বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে সেই পরিমাণ বিশেষজ্ঞ ডাক্তার নেই, নার্স নেই, এবং ডেলিভারির রুগী যখন যায় সেখানে রুগীরা অনেক কষ্ট করে এবং ভালো মানের কোনো উন্নত যন্ত্রপাতি নেই। না থাকার কারণে, ভালো রিপোর্ট না হওয়ার কারণে রুগীরা বিভিন্ন সমস্যায় পড়তে হয়। সেজন্যই আমরা এই মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি আমাদের জন্য যেন যে পরিমাণ বিশেষজ্ঞ ডাক্তার দরকার সেই পরিমাণ যেন বিশেষজ্ঞ ডাক্তার আমার হাসপাতালে যেন আমাদেরকে দিয়ে থাকেন। তুমি একটা মিনিটের সংক্ষেপে বলো কেন দাঁড়িয়েছে। আমাদের হাতিয়ায় বর্তমানে 8 লাখ লোকের বসবাস। এখানে মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো, মৌলিক যে সুবিধাগুলো, তার মধ্যে স্বাস্থ্যসেবাটা হলো অন্যতম। আমরা হাতিয়াবাসী দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। আমাদের 8 লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করানোর লক্ষ্যে কি 250 শয্যা হাসপাতাল প্রয়োজন। সেক্ষেত্রে আজ যে স্বাধীনতা 50 বছর অতিক্রম হলো, আমরা 50 শয্যা হাসপাতালের ভিতরে আবদ্ধ আছি। আমাদের নো অ্যাম্বুলেন্স যেটা আছে সেটা পড়ে আছে, বিভিন্ন কারণে অকেজ হয়ে আছে। আমরা নো অ্যাম্বুলেন্স চাই, নদীপথ তুলতে উপরে 3টে অ্যাম্বুলেন্স চাই, এবং হাসপাতালের যে শূন্য পদগুলো পড়ে আছে, 21 জন ডাক্তারের প্রয়োজন, ওখানে ডাক্তার আছে মাত্র 6 জন। তাহলে মানে 3 ততোধিক ডাক্তার নেই, আর নার্স নেই, আয়া নেই, বুয়া নেই, তারপর বিশেষজ্ঞ গাইনি নেই, কিছুই নেই। আমরা মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় সিভিল সার্জন স্যার বরাবর আমরা অনুরোধ করবো, অনতিবিলম্বে হাতিয়ার মানুষের দুঃখ কষ্ট লাঘবের বা স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দ্রুত চিকিৎসক, নার্স, আয়া বুয়া নিয়োগ, শূন্য পদের ব্যবস্থা করেন এবং নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।